হজ কাকে বলে, হজের ফিদিয়া কখন দিতে হয়, কেন দিতে হয়। হজের আবিধানিক অর্থ হলো সংকল্প করা। পারিভাষিক অর্থ আল্লাহর আদেশ পালনার্থে ও তার নৈকট্য লাভের উদ্দেশ্যে 5 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। 5 দিন হলো জিলহজ মাসের 8, 9, 10, 11, 12 অর্থাৎ 8 থেকে 12 তারিখ। এই 5 দিনে 5 জায়গায় 5 জায়গা হলো মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত ও বাইতুল্লাহ। এই 5 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। 9 কাজ আবার 2 ভাগে বিভক্ত। 3 কাজ হলো ফরজ এবং 6 কাজ হলো ওয়াজিব। ফরজ 3 কাজ হলো মিকাত থেকে ইহরাম বাঁধা, আরাফার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা, 3 তাওয়াফে জিয়ারত করা। এই 3 কাজ ফরজ। আর ওয়াজিব 6 কাজ হলো মুজদালিফায় রাত্রি যাপন করা, 2 শয়তানকে পাথর মারা, 3 কোরবানি করা, 4 মাথা মুন্ডানো, 5 সাফা মারোয়া সাই করা 7 বার, 6 বিদায়ী তাওয়াফ করা। তাহলে 5 দিনে 5 স্থানে 9 কাজ করাকে হজ বলে। ফিদিয়া কখন দিতে হয়? হজের ফরজ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ছুটে গেলে হজ ভেঙে যাবে। ওয়াজিব যদি ছুটে যায় তাহলে পরে ফিদিয়া দিতে হবে। এই ফিদিয়া কি? এক্সট্রা কুরবানি করা অথবা 6 জন মিসকিনকে 3 সা খাদ্য দিতে হবে। আরেকটি জায়গাতে তথ্য দেখছিলাম যে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। আর 3 পরপর 3টি রোজা রাখতে হবে। হজ কখন ফরজ হয়? কাদের ওপরে হজ ফরজ হয়? নিরাপদ ও সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা সহ দৈহিক ও আর্থিকভাবে সামর্থ্যবান মুমিনের জন্য জীবনে একবার হজ করা ফরজ। সূরা আল ইমরান আয়াত নাম্বার 97 বলা হলো সামর্থ্যবান মুমিনের জন্য হজ ফরজ। তাহলে হজের শর্ত কি? মুমিন হতে হবে। নামধারী মুনাফেক মুসলিম হলে হবে না। অনেকে নামধারী মুসলিম, অনেকে মুনাফিক মুসলিম, অনেকে সারা জীবন নামাজ রোজা কোনো ধার ধারে না, অবৈধ পথে টাকা রোজগার করে হজ করতে যায়। এই হজ হবে না। অনেকে দেখা যায় যে চাকরির শেষে জমানো পিএফের টাকা দিয়ে হজে যায়। পিএফের টাকা কখনো হালাল নয়, কারণ সেখানে সুদ মিশ্রিত থাকে। তাহলে হজ করতে গেলে মুমিন হতে হবে। কারণ আপনি যদি মুমিন মুসলমান না হন তাহলে আপনার হজ কবুল হবে না। আমরা এই আয়াত থেকে এটা জানতে পারলাম। এবং হজের নিয়ম কানুন আহকাম আরকান সঠিকভাবে জেনে হজে যেতে হবে। কারণ এই হজে যাওয়াটা খুব সহজ বিষয় নয়। কারণ হজে যেতে গেলে অনেক টাকা খরচের ব্যাপার থাকে। আবার যাদের টাকা আছে দেখবেন ওনারা হজে যেতে পারেন না, কারণ আল্লাহ পাক সবাইকে তার ঘরের পবিত্র ঘরের মেহমান হিসাবে কবুল করেন না। অনেকে হজে গেলেও দেখা যায় যে অনেকেরই হজ কবুল হয় না। হজের উদ্দেশ্যটা কি? কোন উদ্দেশ্যে মুমিন মুসলমানরা হজ করে? হজ মুমিনকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেয় এবং তার আত্মিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হজ মুসলিম উম্মাহকে দিনের স্বার্থে ঐক্যবদ্ধ ও শক্তিশালী জাতিতে পরিণত হতে উদ্বুদ্ধ করে। এটা হচ্ছে হজের